তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? একটু জোরে কন। এক নাম্বার জালেম। এক নাম্বার কি? পৃথিবীর সব স্বৈরাচারদের বৈশিষ্ট্য এই তিনটা। সম্প্রতি আমাদের দেশ থেকে যিনি পালিয়েছেন উনি দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। এ মাল একই কিন্তু মডেল ভিন্ন। মডেল ভিন্ন। কি জাতের জালেম হলে পরে ফেরাউন ছোট ছোট বাচ্চাকে মুসা মনে করে সারা দেশে বাচ্চা হত্যা করার জন্য যৌথ বাহিনী নামায় দিতে পারে? কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য আগুনের ভিতরে ঢুকায় দেওয়ার পারমিশন দিতে পারে? কি জাতের জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের টাকা দিয়ে কেনা বন্দুক আর হেলিকপ্টার ব্যবহার করে উপরে উঠে গুলি করে ছোট মাসুম বাচ্চা পর্যন্ত হত্যা করতে পারে? কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? আধা ঘন্টা পরে একটা লোকের ফাঁসি হবে, বলি যায় মানে না, নিজে কারাগারের ভিতরে ঢুকে কুরবানি করার পশুর ছুরি নিয়ে বুকের উপরে দাঁড়িয়ে পশুর মতো জবাই করে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? কি জাতের জালেম হলে পরে আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্র সারাটি রাত ধরে তাকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়েছে। এক পর্যায়ে সে বলছে, আই এম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে এক গ্লাস পানি দাও। তখন তার বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে মুখের ভিতরে প্রসাব করে দিয়েছে। কি জাতের জালেম হলে পরে এই কাজ করতে পারে? আপনারা জোরে জোরে জবাব দেন। আপনাদের এলাকার কোন মৃত বিড়ালের মুখে কোন জীবিত বিড়াল প্রসাব করে? কথা বলেন। কোন মৃত কুকুরের মুখে কোন জীবিত কুকুর প্রসাব করে? কোন মৃত শুয়োরের মুখে কোন জীবিত শুয়োর প্রসাব করে? যে কাজ বিড়ালে করে না, কুকুরে করে না, শুয়োরে করে না, সে কাজ জালেমরাই করে, নিষ্ঠুররাই করে। দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল, ডিক্রি জারি করল, মার্শাল ল দিয়ে দিল। কি সেটা? আমার দেশে থাকবে যারা, ওই যে মূর্তি পূজা করবে তারা। এখন বলেন তো, আমরা তৌহিদ পার্টি নাকি মূর্তি পার্টি? জোরে বলেন। দেশের মানুষ একটি পোল্ট্রির ডিম 16 টাকা কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়া বাবার মূর্তির মুরাল বানায়। কথা বলেন না কেন? 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, সব জায়গায় মূর্তি রাজত্ব কায়েম করে যারা ইসলামের চূড়ান্ত দুশমন, তাওহীদের শত্রু, ফিরাউন আর নমরুদের প্রেতাত্মারা। ঠিক না? মূর্তি ভাঙার জন্য আমাদের জন্ম হয়েছে, মূর্তি গড়ার জন্য নয়। আমরা জন্ম নিয়েছি মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য আমরা জন্ম নেইনি। ঠিক না? ঠিক না? অর্থাৎ যারা মূর্তি তৈরি করবে এদের সাথে আমাদের মধ্যে, আপনারা মূর্তির পক্ষে না মূর্তির বিপক্ষে? মূর্তির পক্ষে যারা বেঈমান তারা, এদের ইমানের বালাই নাই, এদের ইমানের বালাই নাই। খেয়াল করেন, দাকিয়ানুস সারা দেশে মার্শাল ল জারি করল। বিরক্ত হচ্ছেন না? করল, আইন দিয়ে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে ইবাদত করবে তারা, আর করবে না যারা। 2 ভাগে ভাগ হবে তারা। এক ভাগ যাবে ক্রস ফায়ারে, আর এক ভাগ যাবে আয়না ঘরে। এই আইন জারি করলো যখন সারা দেশের লোকেরা মেনে নিল তখন, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটি গ্রুপ তারা। কথা কি বুঝতে পেরেছেন? কয়জন যুবক? 7 জন যুবক, বাকিটা আল্লাহ ভালো জানেন কয়জন। আমরা ধরে নিলাম আল্লাহ সর্বশেষ বর্ণনা 7 জন। 7 জন যুবকের একটা গ্রুপ তারা এক জায়গায় হয়ে বলল, যে
মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, এই মূর্তি আমাদের রব হতে পারে না। মূর্তি যদি রাস্তায় থাকবে দেখবেন কুত্তা পা উঁচু করে মুখের ভিতরে স্প্রে করে খুব সুন্দর করে না? যে মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন রব হতে পারে? সাতজন যুবক এক হয়ে বলছে, জীবন দেব ইমান দেব না, জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। হুজুর জীবন গেলে কেমনে জীবন পাবেন? মাইকের আওয়াজ কমায় না ভাই, আমার পরে কি আর কোনো বক্তা আছে? আমার মাল যা আছে সব দেওয়া। সাউন্ড প্রথমে বাড়াইছিলাম, আমি যে জোর দিয়েছি সেই কমাই দেবো, আমি বুঝি তো এসব। সাউন্ড বাড়াও। আমার সাউন্ড বাড়াই দাও। মনোযোগ আছে আমার দিকে? বলতে পারেন হুজুর জীবন গেলে কেমনে জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। পরকালে আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন কে? আল্লাহ। তাহলে জীবন গেলে পরকালে জীবন পাবো, কিন্তু এই যুগে যদি ঈমান হারা হয়ে মরে যায়, পরকালে কি আর ঈমান আনার কোন সুযোগ আছে? অতএব জীবনের দাম বেশি, ঈমান জীবনের দাম বেশি নয়। জীবন বাঁচানো ফরজ নয়, বরং ঈমান বাঁচানোর জন্য জীবনকে কোরবানি করা ফরজ। সাত যুবক এক হয়ে বলল, জীবন গেলে জীবন পাবো, ঈমান গেলে ঈমান পাবো না। অতএব আমাদের মৃত্যু যদি হয়ে যায়, যে মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, ওই মূর্তিকে আমরা রব বলে মানব না। আল্লাহ কার নবী ওই যুবকদের ঘটনা এখন আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবী ওই যুবকদের সত্য ঘটনা এখন আমি আপনাকে শোনাচ্ছি। কারা তারা? ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা যুবক। আগে ফিতয়াতুন শব্দটার ভিতরে ঢুকি, তারপরে সামনে আগাই। ফিতয়াতুন শব্দটি ফাতা শব্দের বহুবচন। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, ফিতিয়াত মানে যুবকগণ। কথা কি বুঝতে পেরেছেন? এই ফাতা শব্দের বিষয়ে তিনটা বিষয় লুকিত। মুফাসসিররা বলেন তিনটা বিষয় এর ভিতরে লুকানো। জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার, চরিত্র গঠনের উপযুক্ত কাল হচ্ছে যৌবন কাল। দুই নাম্বার, কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত বয়স হচ্ছে যৌবনের বয়স। তিন নাম্বার, কোন বিষয়ে বাস্তবায়ন করা সহজ হয় যৌবন কালে। ঠিক না? বুড়ো বয়সে যতই নামাজ কালাম পড়েন, যৌবন বয়সে অভ্যাস না থাকলে আর ততটা হয়ে উঠবে না। এক চাচা বুড়ো বয়সে নামাজ পড়ছে, যৌবনে নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ ধরতে পারে না। আর সারা রাত ঘুমাবে না চাচা, আজানের আগে উঠছে যেভাবে ফজর ধরলো। ঘটনা করে চাচার পাঞ্জাবি আর চাচি আম্মা ছায়া এক জায়গায় ছিল। চাচা ভুল করে নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা নিয়েছে। মসজিদের কাছে যাওয়ার সাথে সাথে মুয়াজ্জিন তাকবীর দেয়, চাচা কয় অসুবিধা নাই, আজ আমি সময় মতো আসছি। চাচা টিউবওয়েল চেপে উজু করে চাচি আম্মা ছায়া মাথার মধ্যে ঢুকায়, হাত একবার ডাইন পাশে দেয়, একবার বাম পাশে দেয়। 10 মিনিট হয়ে গেল, চাচা পাঞ্জাবির হাত খুঁজে দিল না। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, বৈঠক শেষ, সালাম শেষ, তাসবিহ তাহলিল সব শেষে যখন মানুষ বেরিয়ে আসতেছে, যুবক একজন দেখতেছে চাচার মাথার ভিতরে বস্তা। আর চাচা কেন জানি কষাকষি করে। পাশে যেয়ে বলে, ও চাচা হইল কি? দেখো দিন বাবু, তোর আগে আমি আসছি, মগর আজকে কেন জানি পাঞ্জাবির হাত খুঁজে পাচ্ছে না। যুবক তাকে বলছে, চাচা এটা তো চাচি আমার ছায়া। বুঝি এই জন্য হাত খুঁজে পাওয়া গেছে না। এই জন্য এখন যৌবন যার, ইসলামের জন্য লড়াই করার সময় তার। কিন্তু আমাদের যুবকদের অবস্থা তো খারাপ। হুজুর দোয়া করেন, ছেলে জন্য দোয়া করেন। আমি কেন? খুব খারাপ। বললাম মোবাইল দিচ্ছেন কয়টা? ভাই হুজুর 2টা। বললাম কি কি? একটা টেপ আর একটা খেলা। ছেলে কি করে? বলছে সারা রাত খেলে। সারা রাত কি করে? ঠেলতে ঠেলতে অবস্থা খুব খারাপ।
আল্লাহ আমার দেশের যুবকগুলোকে হেফাজত করো। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আরো জোরে কোন, নিশ্চয়ই তারা যুবক। আর তাদের অপরাধ কি? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়া জিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাআলা ওদের উপরে হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছি। যেরকম যুবকরা বলছে জীবন যাবে, জীবন দেব, ঈমান দেব না। এই ঘোষণা যখন দিছে, ডিবি হারুন বিষয়টা টের পেয়েছে। কে টের পাইছে? আপনারা কথা বলেন না, ঠান্ডায় বসেন, দরকার নেই লাইটে বসেন। ভাইরা আমার, আমাকে কথা বলতে দেন। ডিবি হারুন বিষয়টা টের পাইছে। কে টের পাইছে? তফসিরে আবার ডিবি হারুনের নাম খুঁজতে দেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তৎকালীন গোয়েন্দা সংস্থার নাম আমি জানি না, এই জন্য ডিবি হারুনের নাম বললাম যাতে আপনারা চিনতে পারেন। ডিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমারকে বলছে, স্যার লাইন তো খারাপ। বুঝে কি হয়েছে? কয় স্যার, দেশের সব মানুষ মেনে নিল, এ মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এদের বুকের ভিতরে যে কি ঈমান তার ঠিক নাই। পাহাড় তুলেও যদি এদের বুকের উপরে চাপাই দেন, এদের দিয়ে মূর্তি পূজা করাতে পারবেন না। বলছে দাঁড়া, আমি বেনজিরকে বিষয়টা জানাই। বেনজির বলছে আগে গ্রেফতার করে কারাগারে ভরো। তাহলে পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেফতার করে। স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে পরে মামলা করে, তারা ঠিক না? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপর। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপর। চাষি আম্মা বুড়ি মানুষ মনে মনে চিন্তা করি, এ বুড়া তো মরার পরেও ভালো হইত। খুঁড়াই খুঁড়াই থানায় দিয়ে বলছে, বাবা ওসি, বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা, চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8টার সময় ঘটেছে। তোমার চাচা তো 10 বছর আগেই কবরে হয়েছে। বাবা এই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বতে দুটা গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়াই টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া আমি কেমনে থাকতে পারি। সেই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যে এই বেচারা মরার পরে কবর থেকে উঠে দিনে দুপুরে ভোট দিতে পারে, ওই বেচারা কিন্তু সামনে সুযোগ পেলে উঠতে পারে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে, তুমি ধরে আমার কাছে জমা দিবা। কাপড়ের কাপড়টা ধরে শুধু একটিবার জিজ্ঞাসা করবো, বুড়া রে 10 বছর আগে গেলি কবরে, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, ও বুড়ার আমি আমার সাথে একটা দেখা করার সময় তোমার হয় না। জানতে চাই এই জাতের মামলা সমাজে হয়েছিল না হয় না?